আপনার খাবার আমরা নেব, কোনো সমস্যা নেই স্যার। শুধুমাত্র স্যার আপনি আমাদেরকে দাবি এই ভিত্তিতে আপনি বলুন স্যার, এবং এই ভিত্তিতে প্লিজ স্যার, ওরা উত্তেজিত হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ যদি আমাদের সবাই অসুস্থ, সবাই অসুস্থ এখানে। আমাদের ভিত্তির উপর গুলি চালাচ্ছে। ফিরে যান, ফিরে যান, ফিরে যান, সবাই ফিরে যান। মারতে স্যার প্লিজ। সবাই যারা একটু ফাঁকা করে দিন প্লিজ প্লিজ। দর্শক যেটা দেখছিলেন আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মিলে অনশনরত যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য খাবার নিয়ে এসেছিলেন, যদিও সেই খাবারটা কিন্তু তারা গ্রহণ করতে সমর্থ হননি। স্বাভাবিকভাবেই তারা যেহেতু অনশনের প্রক্রিয়াতে আছেন সে কারণে আসলে তারা খাবার গ্রহণ করেননি। এখন ওরা আমাদের সাথে এখন মানে আমাদের খাবার রাখবে না, আমাদের সাথে কথা বলতে যাচ্ছে না, কথা বলবে না। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাবো, কারণ আমরা তো আমাদের সন্তান, চালিয়ে যেতে হবে। আমরা চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত না বুঝে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুরু থেকে এখন পর্যন্ত আমরা সার্বক্ষণিকভাবে সিনিয়র জুনিয়র যত শিক্ষক আছে সকলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে আমরা আবারও চেষ্টা করছি যে আমাদের বাচ্চাগুলো কষ্ট করছে, আমরা সেই আলোচনার বিকল্প নাই। ওইখানে একটা ছেলে মারা গেলে আলোচনার জায়গা আপনাদের যে উপাচার্য কত বড় মিথ্যাবাদী, আজকে জাহাঙ্গীরনগরে মাপ চাইছে এরপরে সে স্বীকার করে নাই, সেটা কথাগুলো বলছে। সে বলছে যে এইগুলো এডিট করা বলছিল, মাপ চাইছে। কত বড় মিথ্যাবাদী। আচ্ছা শুনো, একটা মানুষ কতটা বেহায়া হইতে পারে। আন্দোলন করতেছো, আন্দোলন সবসময় তোমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে তোমরা আন্দোলন করছো, তাহলে কেন আমাদের উপর পুলিশি হামলা হলো স্যার? আমরা যদি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করি, স্যার কেন আমাদের উপর পুলিশি হামলা হলো? স্যার আপনি যদি সেটার উত্তর দেন। স্যার আপনার কথা এই মুহূর্তে তোমরা যে এখানে অনশন করছো, তোমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ইয়ে করছো, আন্দোলন করছো। এখানে আমরা গতকাল থেকে তোমরা এখানে বিদ্যুৎ লাইন কেটে দিয়েছো, পানির লাইন কেটে দিয়েছো। পানির লাইন স্যার আমরা কাটিয়ে দিয়েছি, আমরা শুধু বিদ্যুৎ লাইন কেটে দিয়েছি। তোমাদের দ্রুত মিডিয়াতে আসছো, শুনে নাও, তোমরা শুনে নাও। আমরা এদিক দিয়ে আসা যাওয়া করছিলাম, এই জায়গাটা তো তোমরা খোলাই রাখছিলে, তাই না? তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই দিকটার গেটটা তুমি একটু খুলে দাও। আপনার ছেলেমেয়েগুলো যে 125 ঘন্টা ধরে খায় নাই, তখন কি আপনাদের মনে হয় না যেটা অমানবিক হচ্ছে? আগে এখানে আমাদের দাবি পূরণ করে এই ছেলেমেয়েগুলো অনশন ভাঙানো দরকার, সেটা নিয়ে আপনাদের কনসার্ন নাই স্যার। আপনাদের কনসার্ন একটা লোকের বাথরুমে কারেন্ট নাই, সেটা নিয়ে কনসার্ন। আপনার এতগুলো ছেলেমেয়ে মারা যাচ্ছে স্যার, সেটা নিয়ে আপনাদের কোনো কনসার্ন নাই। আমাদের 24 জনের জীবন বেশি না একজনের বলি। 24 জনের জীবন বেশি না একজনের বলি। স্যার আপনাদের বাথরুমের প্রতিনিধি শিক্ষামন্ত্রীকে বলছে আমরা 60 জন আন্দোলন করি, আপনারা নাকি 250 জন শিক্ষক আসবে। উত্তর দিতে পারেন না, দেন উত্তর চাই। মিথ্যা কথা বলার সময় ঠিক আছে।
ওনাদের উত্তর নাই, উত্তর নাই, উত্তর নাই, আপনারা মিথ্যার উপর দাঁড়ায় আছেন, একটাও না, মিথ্যার উপর দাঁড়ায় আছেন, আপনারা মিথ্যার উপর দাঁড়ায় আছেন। ভাইয়া প্লিজ ভাইয়া, প্রতিনিয়তের সাথে কথা বলা আপনারা জবাব রেখে আসেন। লাইটের সামনে ক্যামেরা না আপনারা মিথ্যা তথ্য দিচ্ছেন কেন? আপনারা মিথ্যা তথ্য দিচ্ছেন কেন? আপনারা মিথ্যা তথ্য এদিকটা খোলা ছিল, আমরা কিন্তু সবসময় আমরা ওই পাশে এসে তোমাদের খোঁজ খবর রাখছি। আমরা তো জানি না স্যার। এখানে এসে বসা ছিলেন, আপনার সামনে আমি একজন স্টুডেন্টকে এখানে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছিলাম, আপনারা কেউ প্রয়োজন বোধ করেননি ওই স্টুডেন্টকে দেখার জন্য। স্যার 5 দিন যাবত স্যার আমরা স্যার খাইনি স্যার, 5 দিন যাবত আমার 28 জন ভাই বোন স্যার এখন স্যার তারা না খাওয়া স্যার। আপনাদের কাছে এটা ইম্পর্টেন্ট না, আপনাদের কাছে একজন ব্যক্তি কারেন্ট বন্ধ, ওইটা ইম্পর্টেন্ট স্যার। আপনাদের কাছ থেকে ডাক্তারের টাকা নেই নেই আমরা। স্যার আপনার তো শুনলেন যে অনুসন্ধান আমার ক্যামেরাটা একটু বড় করে বাস আছে তো না না ফ্ল্যাশ লাগাই না ভাই একটু মোবাইলটা পিছন না, একটু পিছন মোবাইলটা। চেষ্টা করেছি আমাদের বড় ভাই বোনরা আমাদের থেকে সে টাকা দিচ্ছে। প্রশাসন থেকে স্যার আমাদের একটা কোনো দায়িত্ব নেওয়া হয় নাই স্যার। আমরা সকল ছাত্রীরা মিলে আমাদের সকল সমস্যার সমাধান করেছি। মিডিয়ার সামনে একজন অনুসন্ধান ওইখানে না ভাই মোবাইলগুলো একটু পিছান আমি সারা রাত আমি একজন আছে না মিডিয়াতে না অ্যাম্বুলেন্সে না আসছে একটা টাকা দিতে পারবেন আজকে আমাদের সামনে বলেন আপনারা আমাদের সাথে আমাদের জন্য কষ্ট লাগে শিক্ষামন্ত্রীর কাছে প্রতিনিধিত্ব নিয়ে বলেন आओ देखिए पिछाओ पिछाओ भाई भाई पिछान भाई भाई मोबाइल पार्टी पिछान भाई भाई पिछान আমি আছি हां सिनेमा टू से हां সোয়াগ একটু দে রে ভাই ले যাও শান্তি হয়ে যাও কি বুঝছিনি আরলো খালি মানছে না আজান 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 হ্যাঁ আজান হচ্ছে আজান 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 হচ্ছে আজান হচ্ছে হ্যাঁ আচ্ছা
দর্শক, কয়েকজন শিক্ষক আসলে শিক্ষার্থীরা যারা অনশনে আছেন তাদের জন্য খাবার নিয়ে এসেছিলেন এবং তারা আসলে যেটা এই মুহূর্তে আসলে ভিসি বাসভবনের ভিতরে কাউকেই ঢুকতে দিতে চাচ্ছেন না, এ কারণে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এই জায়গাটিতে। এখানে আপনারা যাচ্ছেন ডিসির কাছে। আমরা সবাই শুয়ে পড়ি, দেখি আমাদের গাড়িতে বানা নাই। শিক্ষার্থীরা সবাই শুয়ে পড়েছেন, তারা আসলে দীর্ঘ সময় ধরে এই মুহূর্তে আসলে উত্তেজনার কারণটি হচ্ছে শিক্ষকরা আসলে খাবার নিয়ে এসেছিলেন এবং এখানে কিছু কথাবার্তা হয়েছিল তাদের মধ্যে। দাবি আমাদের মেনে নিয়ে বের হতে হবে অথবা আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। কি শট নিব? দর্শক, কিছুক্ষণ আগেই ক্যাম্পাসে মিছিল চলছিল, যারা সাবেক শিক্ষার্থী আছেন তাদেরকে আসলে আসতে বলা হয়েছিল। তবে এখন যেটি হয়েছে, আসলে শিক্ষকরা যখন আসলে খাবার নিয়ে এসেছিলেন সেই খাবার গ্রহণে অস্বীকৃতি জানান শিক্ষার্থীরা, এবং যেটা হয়েছে যে এরপরে কিন্তু শিক্ষকদের সাথে কিছুটা আলোচনা চলছিল, সেই আলোচনার পরই কিছুটা উত্তেজিত হয়ে পড়েছেন যারা আন্দোলনরত শিক্ষার্থী আছেন, তারা এই জায়গাটিতে শুয়ে পড়েছিলেন। তারা ভিসির বাসভবনের ঠিক সামনের যে জায়গাটি যেখানে অবস্থান কর্মসূচি চলছে, ভাই ভাই এই রনি, এই রনি, বাইরে আসো, বাইরে আসো, ব্যারিকেড থেকে বাইরে আসো। এই হাসিব, এত পেছনে যাওয়ার দরকার নেই। হাসিব, আমরা যখন বলেছি ফখরুল ভাই লাইটটা দেন, ফখরুল ভাই সামনে আসো, তুমি সামনে আসো। হাসিব, সামনে এসে বসো। আমরা পুলিশের ভেতরে ঢুকবো না। পুলিশ আমাদের উপর গুলি চালাইছে, কিন্তু আমরা পুলিশকে ফুল দিয়েছি, সেই পুলিশ আবার গুলি চালাক, আমরা তাদেরকে এখনো টাচ করবো না। এই, আস্তে আস্তে সবাই চুপ। দর্শক, কিছুক্ষণ আগেই আসলে যেটা চলছিল যে সাবেক শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আসলে ক্যাম্পাসে আসার জন্য দীর্ঘ সময় ধরে একটা মিছিল হচ্ছিল এবং সেই মিছিল শেষে রাত 9টায় মশাল মিছিল করার স্লোগান দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে কিন্তু শিক্ষকদের একটা প্রতিনিধি দল তারা কিন্তু এই জায়গাটিতে আসেন, আসার পরে যারা অনশনরত শিক্ষার্থী তাদের জন্য খাবার নিয়ে আসেন এবং তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেই খাবার দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু এরপরে আসলে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং যে কারণে আসলে আবারও সাবি ভিসির যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে পুলিশের পাশাপাশি কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরাও অবস্থান নিয়েছেন। আচ্ছা, আমি এখন কথা বলার মুডে নাই। দর্শক, আসলে যেটা হয়েছে যে তারা অবস্থান নিয়েছেন কিছুক্ষণ আগেই, বলা চলে যে বিকেলের দিকে ক্যাম্পাসের পরিবেশ মোটামুটি রকম শান্ত ছিল, তবে হঠাৎ করেই এখন কিছুটা উত্তেজনা আসলে ছড়িয়ে পড়েছে এবং
যে মূল বিষয়টি আসলে শিক্ষকরা এসেছিলেন খাবার নিয়ে, যেটা আপনারা লাইভে দেখছিলেন যে খাবার নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন, নানা বিষয়ে তারা আসলে যেটা বলেছেন, এবং তখনই একজন শিক্ষক বলেছিলেন যে তারা আমরা সয়ে যাব, আমরা নীরবে সয়ে যাব। আমাদের অহিংস আন্দোলন, আমাদের সহিংস আন্দোলন নয়। আমাদের অভিভাবকের 28টা সন্তান অসুস্থ, কোনো কেয়ার নাই, কিসের কেয়ার? অভিভাবকদের 28টা সন্তান অসুস্থ, কোনো কেয়ার নাই, কিসের একদিন কারেন্ট নাই, ওর কেয়ার হয়ে গেছে ভাই, অসুস্থ হয়ে গেছে মানুষ, 28টা দিন ভাই না খেয়ে আছে ভাই, 100 ঘন্টার উপরে বহুত উপরে চলে গেছে ভাই। এই মুহূর্তে আসলে এই যে পরিস্থিতি তৈরি হলো বিকেলের দিক থেকে তো ভালোই ছিল, কি কারণে আপনারা এখানে বসেছেন? এখানে স্যাররা এসে, আমরা তো ভিসি বাসভবনে পুলিশ ছাড়া কাউকে, পুলিশের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নেই, পুলিশের মিডিয়া ছাড়া তো আমরা কাউকে ঢুকতে দেবো না, আমরা বলেছি। এরপরে স্যার এভাবে জোর করে ঢুকতে চাওয়ার তো আমাদের সাথে তো কোনো প্রয়োজন নেই, স্যারেরা সম্মানিত ব্যক্তি, আমরা স্যারদের সম্মান করি, স্যারদের সাথে তো আমাদের জবরদস্তি করা মানায় না, ঠিক না? তো এই জন্য আর কি আমরা, কিন্তু আমাদের 28টা মানুষ অনশনে আছে, তারা 100 কত ঘন্টা হয়েছে, 124 ঘন্টা তারা অসুস্থ, তারা জাস্ট দু একবার আসছে, কেয়ার করছে, আর জাস্ট ভিসি একটা দিন কারেন্ট নাই, একটা রাত কারেন্ট নাই, তত দিনের বেলা আলো ছিল, আইপিএস ছিল, আই হোপ সো, বাট এখন তো বরাবর সময় না। শিক্ষকরা কি আপনাদেরকে বুঝিয়ে শুনে ভেতরে ঢুকতে চেয়েছিলেন, যে কারণে আপনারা বসেছেন? না, শিক্ষকরা আমাদের বুঝিয়ে শুনে ঢুকতে চায়নি, আসলে আমাদের সাথে কথা বলছিল। এই জায়গাটা আমি একটু কোট করি। আমরা গতকালকে এই জায়গাটাতে বসেছিলাম, আমরা এইখান থেকে শুধুমাত্র আমাদের পুলিশ কর্মী যারা আছে এবং গণমাধ্যম কর্মী যারা আছে তারা শুধুমাত্র ভিতরে যেতে পারবে, এবং ওই ডরমিটরিতে যে সকল শিক্ষক অবস্থান করছেন তারা ভিতরে যেতে পারবেন এবং ভিতর থেকে বাইরে আসতে পারবেন, তাদের সকল প্রকার লিস্ট আমাদের কাছে থাকবে। এবং এর বাইরে যে সমস্ত শিক্ষক কিংবা অন্যান্য যারাই ভিতরে যেতে চাইবেন, আমাদের এই বাধা, আমাদের এই লাশের ওপর দিয়ে তাদেরকে যেতে হবে। ওই ভাইস চ্যান্সেলরকে যদি বাইরেও আসতে হয়, ওনাকে 2টা দাবি মানতে হবে, ওনাকে 2টা অপশন দেওয়া হবে। প্রথমটা হচ্ছে, হয় আপনাকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করলে আমরা আপনার রাস্তা ছেড়ে দেবো, আমাদের লাশের ওপর দিয়ে আপনার যাওয়ার দরকার নাই। আর যদি আপনি সেটা না করেন, তাহলে আমাদের লাশের ওপর দিয়ে আপনাকে যেতে হবে। দেখি আপনি আমাদের লাশের ওপর দিয়ে যেতে পারেন কিনা। যদি আমাদের লাশের ওপর দিয়ে যেতে পারেন, তার মানে আমাদের জীবনের কোনো মূল্য নাই, তার মানে আপনি ভাইস চ্যান্সেলর হওয়ার কোনো যোগ্যতা রাখেন না। এখন যে শিক্ষক এসেছিলেন, মানে কি বলতে চেয়েছিলেন আপনাদের, কি যে কারণে আপনারা হঠাৎ করে এখানে অবস্থান নিলেন? মোটামুটি শান্তই ছিল বিকেলের দিকে পরিবেশ। ওনারা এইখানে ঢুকতে চেয়েছেন, যেটা আমরা গতকালকে একদমই ক্লিয়ার করছি, যে আমরা এই জায়গায় শুধুমাত্র মিডিয়া কর্মী এবং পুলিশ কর্মী ছাড়া আমরা কাউকে ভেতরে ঢুকতে দেব না। এবং ওরা হলো গিয়ে খাবার দাবার আনার নামে ওখানে এসে বলতেছেন যে অনশনকারীদের জন্য তারা খাবার নিয়ে আসছে, বের হয়ে গিয়ে বলে যে ভাইস চ্যান্সেলর স্যার অসুস্থ। আমরা একজন শিক্ষার্থীর কথা শোনার চেষ্টা করবো, যে ঠিক কি বলতে চাচ্ছিলেন একটু বলবেন? তারা তখন ওই অনশনকারীদের সামনে এসে আমাদের বলছেন যে আমরা তোমাদের জন্য জুস টুস নিয়ে এসেছি, তোমাদের জন্য খাবার। আমরা বলছি স্যার আমাদের খাবার দেখেন না, এটা দেখলেও ওদের খারাপ লাগছে, ওরা উত্তেজিত হয়ে পড়ছিল। পরে কতক্ষণ ওখানে মাথায় হাত টাত বুলানোর অভিনয় করে বের হয়ে এসে বলে, আচ্ছা তোমাদের ভাইস চ্যান্সেলর স্যার অসুস্থ, আমাদের ঢুকতে দাও। মানে আসলে ইন্টেনশন তাদের এটা ছিল যে তারা ভাইস চ্যান্সেলরের কাছে যাবে, আর না, আমরা ঢুকতে দেইনি। এখন অবস্থান নিয়েছেন, বসে আছেন আপনারা। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে বিকেলের দিকেই সন্ধ্যার আজানের ঠিক কিছুক্ষণ আগেই একজন শিক্ষক, আসলে দুজন শিক্ষক মূলত, তারা শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে আসেন, এবং খাবার দেখার পরে স্বাভাবিকভাবেই, যেহেতু 124-25 ঘন্টা ধরে আসলে শিক্ষার্থীরা খাবার গ্রহণ করছেন না, তখন খাবার দেখার পর তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়, এবং তারা বলছিলেন যে তাদের সামনে থেকে যেন খাবার সরিয়ে নেওয়া হয়, এবং কিছুক্ষণ কথাবার্তা বলার পর শিক্ষক সেই খাবার সরিয়ে নিয়ে যান। এরপরে কিন্তু যারা আন্দোলনরত শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলে আসলে ভাইস চ্যান্সেলর ভবনের বিদ্যুৎ লাইন, পানির লাইন কেটে দেওয়ার কথাও কিন্তু বলেছিলেন শিক্ষক। তখন কিন্তু শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন, তারা বলেছেন যে তারা শুধুমাত্র বিদ্যুতের লাইনটি কেটেছেন, অন্যান্য কোনো জিনিসে তারা হাত দেননি। এবং এসব বলে আসলে যখন শিক্ষক ভেতরে প্রবেশ করতে যান, ঠিক তখনই আসলে এই জায়গাটিতে আবারও আন্দোলনরত যারা শিক্ষার্থীরা আছেন, অনশনরত যারা শিক্ষার্থীরা আছেন, তারা আবারও এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। এবং এই হচ্ছে এই মুহূর্তে আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে চলমান আন্দোলন চলছে, সেই আন্দোলনের সর্বশেষ অবস্থা।
বিকেলের দিকেই ক্যাম্পাসে দীর্ঘ সময় ধরে মিছিল হয়েছিল। সেই মিছিলে সাবির যারা সাবেক শিক্ষার্থীরা আছেন তাদেরকে ক্যাম্পাসে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল। এই আন্দোলনে চলমান আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে দীর্ঘ সময় ধরে পুরো ক্যাম্পাস জুড়ে যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু মিছিল দিয়েছেন, স্লোগান দিয়েছেন এবং সেই স্লোগান পরবর্তী সময়েই আসলে যারা অনশন যে স্থল যেটি আছে ভিসি বাংলো অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের বাসার ঠিক সামনে, যেখানে গত 10 দিন ধরে আসলে চলমান আন্দোলন চলছে, সেই আন্দোলনের মূল জায়গাতে কয়েকজন শিক্ষক আসেন, খাবার নিয়ে আসেন। খাবার নিয়ে আসার পরেই আসলে মূলত তাদের সাথে শিক্ষার্থীদের কথাবার্তা হয়, যেটা আপনারা লাইভে দেখছিলেন আমাদের সাথে, এবং এরপরেই কিন্তু কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদি এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক আছে। যারাই ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন, গতকালকে তারা এটা ঘোষণা দিয়েছিলেন যে ভিসি বাংলোতে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী এবং পুলিশ ছাড়া আসলে তারা কাউকে ঢুকতে দেবেন না, এবং যারাই ঢুকছেন তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে, কারণ চলমান যে আন্দোলন দীর্ঘ 1 সপ্তাহের উপর ধরে চলছে সেটাতে ভিসি আসলে কোনো কর্ণপাত না করার কারণেই তারা নানা ধরনের নানামুখী পদক্ষেপ নিচ্ছেন। প্রতিদিনই তাদের আন্দোলনের নতুন নতুন মাত্রা তারা যোগ করার চেষ্টা করছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক যে আন্দোলন, তাদের যে নির্দিষ্ট যে দাবি, সেই দাবি নিয়ে তারা এখনো বসে আছেন। দর্শক, আন্দোলনরত শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে দেখা করতে প্রচুর সংখ্যক নানা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন। আজকেও কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য চিকিৎসার টিম পাঠিয়েছে বিএনপি। গতকাল এই টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন প্রেস উইংয়ের সদস্য শাহরুল কবির খান, এবং নানাভাবেই আসলে শিক্ষার্থীদের সাথে আলোচনার পথ তৈরি করে কিভাবে এটার একটা যৌক্তিক সমাধান তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে, এবং সেই আলোচনায় আসলে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য ফলপ্রসূ কোনো সমাধান আসেননি। এর আগে কিন্তু খাবার নিয়ে এসেছিলেন সিসিকের 2 জন কাউন্সিলর, এবং সেই খাবারও তারা ফিরিয়ে দিয়েছিলেন। সাবেক শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই তারা যেহেতু অনশনে আছেন, যে একটি দাবি নিয়ে তারা অনশন করছেন, সেই দাবি আসলে পূরণ হওয়া আগ পর্যন্ত তারা খাবার গ্রহণ করবেন না বলে এর আগেই তারা জানিয়েছেন, যে কারণে আসলে যারাই খাবার নিয়ে আসছেন তাদেরকে তারা বুঝিয়ে শুনিয়ে ফেরত পাঠাচ্ছেন। আজকে 11 দিন ধরে তাদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে গত বুধবার থেকে বিকেল থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কয়েকজন শিক্ষার্থী, এবং আন্দোলনের আজকে 11তম দিনে শিক্ষার্থী এবং অবরুদ্ধ উপাচার্যের জন্য বেলা 2টার দিকে খাবার নিয়ে এসেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াসুর রহমান, 9 নং ওয়ার্ডের কাউন্সিলর মুখলিসুর রহমান কামরান কিন্তু সেই খাবার ফিরিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা, এবং এছাড়াও সিসিকের 2 কাউন্সিলরকে উপাচার্যের বাসভবনে খাবার নিয়ে ঢুকতে দেননি তারা, এমনকি দেখাও করতে দেননি। পরে কিন্তু সেই খাবার ক্যাম্পাসের বাইরে গরিব এবং পথ শিশুদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন কাউন্সিলর ইলিয়াস ও কামরান। খাবারের মধ্যে ছিল বিরিয়ানি এবং পানি, এবং কিছুক্ষণ আগে 2 জন শিক্ষক শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসেন খাবার নিয়ে, এবং সেই খাবার নিয়ে আসলে তিনি এই সময় ভিসির যেটি বাসভবনের বিদ্যুৎ নেই বলে আসলে শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ আলোচনার চেষ্টা করেছিলেন, সেটা করার পরই কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই শান্ত আছে। বাইরের কারো দেওয়া খাবার কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করছেন না, এবং যারাই আসছেন তাদেরকে আসলে ভদ্রভাবে তারা বুঝিয়ে শুনিয়ে ফেরত পাঠাচ্ছেন। দর্শক, আপনারা যুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে 11তম দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান যে ভিসি পতনের আন্দোলন, ভিসি পতনের সেই আন্দোলনের সর্বশেষ চালচিত্র দেখানোর জন্য আমরা আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি।
দর্শক, অনেকক্ষণ ধরেই আসলে আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি। প্রভেস্ট কমিটির পদত্যাগের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে শুরু হওয়া এই বিষয়টি চলমান আছে এবং কিছুক্ষণ আগেই এই জায়গাটিতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, তবে আপাতত কিন্তু সেই উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। ভিতরে কেউ নাই বলতে চাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারের উচ্চ মহলের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছেন, তবে তারা অনশন ভাঙবেন না। কিছুক্ষণ আগে এই জায়গাটিতে অনশন ভাঙাতে আসলে কয়েকজন শিক্ষক এসেছিলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। প্রথম দিকে যেটা আপনারা দেখছিলেন যে শিক্ষার্থীরা শিক্ষকদের ফিরিয়ে দেন এবং ফিরিয়ে দেওয়ার পরে মূলত কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা আসলে ভিসির বাসভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন এবং দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীরা কিন্তু মানব দেয়াল তৈরি করে তাদেরকে আটক করেছেন। আরো সেই শিক্ষকদের আমরা দেখতে পাচ্ছি এখনো তারা হাতে খাবার নিয়ে তারা কিন্তু তাদের যে প্রক্রিয়া সেটা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত যেটি তারা বলছেন যে আসলে শিক্ষার্থীদের জন্য বিকেলের দিকে তারা খাবার নিয়ে এসেছিলেন এবং সেই খাবার তারা শিক্ষার্থীদের দিতে চেয়েছিলেন, যদিও শিক্ষার্থীরা দীর্ঘ 124 থেকে 25 ঘন্টা তারা না খেয়ে আছেন, যে কারণে খাবার দেখার পর তাদের মধ্যে কিছুটা শারীরিকভাবে অস্বস্তি ভাব তৈরি হয় এবং তারা আসলে তাদের সামনে থেকে খাবার সরিয়ে নেওয়ার জন্য বলেন এবং শেষ পর্যন্ত আসলে তারা খাবার নিয়ে চলে যাচ্ছিলেন। তবে পরবর্তীতে ভিসির সাথে কথা বলার বিষয়টি শুরু হলে সেখানে কিন্তু ভিসি বাংলা প্রবেশের ব্যাপারটি আসলে তখন কিন্তু কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। এখানে অবশ্যই ঢোকার চেষ্টা করবো না, যেহেতু আমাদের স্যাররা অসুস্থ। স্যার একটা কথা বলি, কে অসুস্থ একটু বলেন আমাদের। কে অসুস্থ? ওনার নামে কোনো ফোন আছে না, ওনার কি দরকার বলেন। আমরা টিচার তাদের অবশ্যই আমাদের নেওয়ার দায়িত্ব আছে। আপনারা কি তাকে হসপিটালাইজ করতে যাচ্ছেন? আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের মধ্যে থেকে একজনকে একটু দেখে যদি এরকম প্রয়োজন বোধ হয় তাহলে আমরা আপনাদের আমাদের বোর্ডে আসছে, সে আমাদের বোর্ডের অংশ। এটা আপনারা এখন এটা করতে গেলে ছাত্রছাত্রীরা উত্তেজিত হবে, যেটা করবেন আপনাদের মধ্যে থেকে আমি বলেছি যে একজনকে দেন, দিয়ে অবস্থা দেখে যদি এমন হয় যে ওনাকে হসপিটালাইজ করতে হবে তাহলে আমরা বের করে পুলিশ ভাইরা ওনার জন্য পুলিশ বাহিনীরা ওনার জন্য ওষুধ নিয়ে গেছেন। ঠিক আছে, তোমরা এখানে আমরা এখানে আছি, কিন্তু তোমরা তোমাদের ছেলে পেলে যারা আছে তোমরা নিজেরাও টেক কেয়ার করার চেষ্টা করবে, ঠিক আছে? মানে আমরাও যেহেতু আমাদের কলিগ, আমাদের প্রশাসন বোর্ডের মেম্বার, আমাদের ইয়ে থাকবে। তোমাদেরকে রিকোয়েস্ট করে আমরা বললাম তো আপনাদের মধ্যে একজনকে দেখে যদি এমন হয় যে ওনাকে, কারণ উনি তো শুনলাম একা, তো এখানে ওনাকে রাখা উচিত হবে না। আপনারা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা এই গেটটা খুলে দাও। আমরা আসা যাওয়া করবো না, জাস্ট গেটটা খুলে দাও। গেট দিয়ে পুলিশ যদি জরুরি কোনো মেডিকেল সাপোর্ট দরকার হয় সেটা ঢুকবে, পুলিশ ঢুকবে, ইলেকট্রিক লাইনটা এবং মিডিয়া কর্মীরা ঢুকতে পারবে। এখানে শুধুমাত্র জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, জোর একটা রিকোয়েস্ট থাকবে আমার, যে যেহেতু এখানে শুধুমাত্র ভাইস চ্যান্সেলর একা না, এখানে প্রচুর পরিমাণ আমার মানুষ আছে এখানে। শুধুমাত্র তোমাদেরকে রিকোয়েস্ট করব যে
তাদের অন্তত খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তোমরা যদি এদিকে খোলা রাখো, ইলেকট্রিক লাইনটা যদি দিয়ে দাও, তো অ্যাটলিস্ট তারা একটা স্বস্তির লাইফ করার সুযোগ পাবে। আপনারা চান তো যে অনশনকারীরা অনশন ভাঙুক? ডেফিনেটলি আমরা সেটা চাচ্ছি। স্যার তাহলে সেটাই আপনারা চাচ্ছি। কি বলছেন যে অনশন ভাঙাইতে হলে কি দরকার স্যার? আপনারা তো এটা জানেন। সেটা তো স্যার, উত্তর যদি আপনারা আমাদের কাছে একজন- থাকতো তাহলে দিতাম। জানেন যে অনশন এটা যদি সুযোগ থাকতো আমরা উত্তর দিতাম। আমাদের তো আমাদের আমাদের একজন আমাদের স্যার টিচারকে দেন, আপনারা গিয়ে দেখে আসুন, ওনাকে নিয়ে যান, সমস্যা নেই। এটার জন্য স্যার ঘুমও হারাম হয়ে গেছে স্যার। মায়া কান্না স্কুল নামে তো বেড়ে চলে গেছে আমাদের জন্য। শিক্ষার্থীরা যেটা শুনছিলেন আপনারা, আসলে শিক্ষকরা বারবার বলছিলেন যে আসলে ভিসির যে বাসভবনের যে বিদ্যুতের লাইন সেটা যেন আবার ঠিক করে দেওয়া হয়, এবং সাথে সাথে যেটি করা হয়, যদি তাদেরকে ভেতরে প্রবেশ করার জন্য যদি অনুমতি দেওয়া হয়, সেই সব বিষয়ে আসলে শিক্ষকরা বুঝাতে চেয়েছিলেন, তবে সেটা কিন্তু সমাধান হয়নি এবং ভেতরে ঢোকার আসলে অনুমতি যেটা হয়েছে, যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সেটা দেননি। তাই স্বাভাবিকভাবেই যে খাবার নিয়ে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা কিন্তু এখন ফেরত যাচ্ছেন। খাবারগুলো মূলত কাদের জন্য নিয়ে এসেছিলেন? আমাদের স্টুডেন্টদের জন্য নিয়ে আসছি এবং আমাদের ভিতরে যারা আছে ওদের জন্য, ছাত্রদের জন্য আমরা আগে গেছি ছাত্রদের কাছে। ছাত্রদেরকে আমরা রিকোয়েস্ট করছি, যারা আমাদেরকে সেখানে আর থাকতে না, আমরা তো ওদেরকে রিকোয়েস্ট করেছি, আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি। টেলিফোনে আলাপ হচ্ছে ওনার সাথে, ওনার আসলে খাবার পানীয় জলের কি অবস্থা এখন? না, আমাদের সাথে আলাপ হয়েছে আপনাদের? আমরা আসলে কথা বলার সুযোগ সমুদ্রে পাইনি। আলাপ হয়েছে? কথা বলার সুযোগ পাইনি, আমরা সেই সুযোগটুকুই চাচ্ছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনার পরবর্তী। দর্শক যেটা দেখছিলেন, আসলে শিক্ষকরা যেটি শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে এসেছিলেন, সাথে বিসি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের জন্য খাবার নিয়ে এসেছিলেন এবং তারা ভেতরে ঢুকতে চেয়েছিলেন, তবে বেশ কিছুক্ষণ আসলে কথাবার্তা বলার পরও সেই ঢোকার যে প্রক্রিয়াটি, যেটি আসলে গতকাল থেকেই বন্ধ করে দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছেন, তারা বলেছেন যে আসলে গণমাধ্যম কর্মী এবং সাংবাদিক ছাড়া, গণমাধ্যম কর্মী এবং পুলিশ ছাড়া তারা কাউকে ভেতরে ঢুকতে দেবেন না, এবং সেই যে নীতিতে তারা কিন্তু এখনো অটল আছেন। এবং আজকে বিকেলের দিকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক যারা শিক্ষার্থী আছেন তাদেরকে ক্যাম্পাসে আসার জন্য আহ্বান জানিয়ে তারা একটা মিছিল করছিলেন। সেই মিছিল যখন শেষ হয়ে যায়, তখনই কিন্তু যারা অনশনরত শিক্ষার্থীরা আছেন তাদের কাছে এসে পাওয়া যায় শিক্ষকরা খাবার নিয়ে এসেছেন, এবং স্বাভাবিকভাবেই আসলে শিক্ষার্থীরা খাবার দেখে কিছুটাই অস্বস্তির মধ্যে পড়ে যান, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, দীর্ঘ 124 থেকে 25 ঘন্টা হয়ে গেছে আসলে শিক্ষার্থীরা খাবার গ্রহণ করেনি, এবং যখন শিক্ষকরা খাবার নিয়ে এসেছেন তখন তারা কিছুটা হলেও অস্বস্তির মধ্যে পড়ে যান। এবং পরবর্তী সময়ে যারা শিক্ষকরা খাবার নিয়ে এসেছিলেন তারা বলেছিলেন যে তারা আসলে সাবি ভিসির যে অন্ধকার যে বাসভবন, যেটির বিদ্যুৎ লাইন গতকাল কেটে দেওয়া হয়েছিল, সেই বিদ্যুৎ লাইনের ব্যাপারে তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং বলার চেষ্টা করেছেন যে তার যে আরো আনুষঙ্গিক যেগুলো গ্যাস লাইনের বিষয়গুলো, তখন শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বলেছেন যে তারা শুধুমাত্র বিদ্যুতের লাইনটি কেটেছেন, এবং পরবর্তী সময় শিক্ষকরা ভিসির বাসভবনের ভেতরে ঢোকার জন্য চেষ্টা করলে সেটিতে কিন্তু বাধা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা কিন্তু পুলিশের সামনে এই জায়গাটিতে শুয়ে পড়েছেন এবং শেষ পর্যায়ে যেটা দেখলেন যে আসলে খাবার না দিয়েই শিক্ষকরা ফেরত যাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের 11তম দিনের সন্ধ্যাকালীন অবস্থা। আমরা আপনাদের সাথে আবারও এভাবে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সাবির আন্দোলনের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।